হ্যালো বন্ধুরা, দেখো কালকে তো স্টেশনে আমি ভিডিওটা শেষ করেছিলাম আর স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। কেন কি এই যে দাদুটাকে আমি দেখলাম যে শাক বিক্রি করছে, বেশ কিছুক্ষণ ধরে দেখছিলাম দাদুটা বসেই ছিল। তারপরে দাদুটা এত সুন্দর শাক নিয়ে আসে, মানে কিছুক্ষণের মধ্যেই দাদুটার দোকানে ভিড় হয়ে গেল। আর মানে অনেক কাকিমারাই ছিল, কাকিমা কেউ দিদা, মানে অনেকেই ছিল, সবাই মিলে শাক নিচ্ছিল। আমারও না খুব ইচ্ছা করছিল শাক নিতে, কারণ কি শাকগুলো খুব টাটকা ছিল, কিন্তু আমি যেহেতু এক জায়গায় যাচ্ছিলাম ওর জন্য না নিতে পারিনি। তারপরে দেখো আমার ট্রেন চলে এসেছিলো, আমি চলে গেছিলাম বনগাঁয়, সেখান থেকে আবার ফিরে এসেছিলাম। তারপরে এই যে বাড়িতে এসে দেখি ননদের মেয়ে এসছে, ওকে আমি বুড়ি বলেই ডাকি, একদম ছোটোর থেকে ওকে আমি বুড়ি বলেই ডাকি। তা ও আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনে মিলে এই যে খেলা করছে। তো ও আমাকে আবার বলছে, মামি খেলা করো আমার সঙ্গে, কারণ আমরা না লুডো খেলা করি, আমরা সবাই মিলে বাড়িতে সবাই মিলে খেলি। তা আমি ভালো লাগছিলো না, তাই আমি বললাম কি না শোনা, আমি খেলবো না, তোরা খেলা কর। তো ওরা তিনজনে মিলে খেলছে। এবার তাই আমি আবার একটুখানি ভিডিও করছিলাম, দেখছিলাম যেহেতু, তারপরে হট করে মনে পড়লো, তাই আবার ভিডিও করলাম। তারপরে আর তোমাদের সাথে রাত্রে সেরকম কিছু আর শেয়ার করা হয়নি। তারপরে এই চলে এসেছি পরদিন সকালবেলায় ছেলেকে রেডি করে, ছেলে যেহেতু আজকে শেষ পরীক্ষা ছিল, মানে অঙ্কনের কর্মশিক্ষা পরীক্ষা ছিল, তাই ছেলেকে রেডি করে নিচে নিয়ে এসেছি। বাবা গিয়ে ছেলেকে নিতে, মানে স্কুলে দিয়ে আসতে, বাবা দিয়ে আসবে আর ওর বাবা গিয়ে, মানে আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে। তাই আবার ভাবলাম একটুখানি ভিডিওটা শুরু করে দিই, তাই সকালে ভিডিওটা শুরু করলাম। এই দেখো আমাদের বাড়ির সামনে ছেলে চলে গেছে। তারপরে আমি ঘরে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে নেব, ঘর মোছা, মানে সকালে যে বাসি কাজ থাকে সমস্ত কাজকর্ম করে নিয়ে এই যে দাঁত ব্রাশ করতে করতে ভাবলাম একটুখানি ভিডিও করি, তাই আবার একটুখানি ভিডিও করে নিলাম। এবার দাঁত ব্রাশ করতে করতে আবার ওর বাবা ফোন করবে, মানে ওর বাবা তার আগে স্নান টান করে না চলে গেছে। ছেলে তো খুব বেশিক্ষণ পরীক্ষা না, 1-1.5 ঘন্টা, এবার তার মধ্যে আমার কাজের সাথে সাথে ওর টাইম হয়ে গেছিলো। তাই আবার ছেলের বাবা সকালে স্নান টান করে ছেলেকে আনতে গেছে। এবার এই যে আমি তার মধ্যে এই যে আমার কাজকর্ম সারা হয়ে যাওয়ার পরে আমি এই যে সকালে ফ্রেশ হয়ে নিচ্ছি। তারপরে আমি স্নান করতে ঢুকবো, একটু কাচাকুচি আছে, কাচাকুচি করে স্নান করব, পুজো করব। পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার মানে করিনি, মনে ছিল না ক্যামেরা মানে নিয়ে ভিডিওটা করব, ওর জন্য শেয়ার করা হয়নি। তারপরে এই যে পুজো করে চলে এসেছি সকালবেলায়, সকাল না এখন ঘড়িতে ওই 10টা মতো, 9:30 10টা মতো বাজে। তারপরে সকালে যা কাজকর্ম, মানে এই স্কিন কেয়ার একটুখানি করে নিচ্ছি, এই যে অ্যালোভেরা জেল মেখে একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নেব। তার মধ্যে আবার এগুলো করতে করতে আবার দিদা চলে আসবে, মানে আমার দিদি শাশুড়ি পাশেই থাকে, উনি আসে একদিন পর পর। আগে তো রোজ আসতো, 2-3 বার করে আসতো, এখন আর পায়ে মানে বয়স হচ্ছে তো, পায়ে হাঁটুর ব্যথার জন্য আসতে পারে না, তাও আসে। এবার আমরা যেতে পারি না যাওয়া হয় না, কিন্তু উনি ঠিক আসবে দেখা করতে। একদিন মানে একদিন 2 দিন পার হয়ে গেলেই আসবে, এসে একটুখানি দেখা করে যাবে, আর এসে বলবে তোরা তো যাবি না, আমি আসবো, তোরা তো আমাকে ভুলেই গেছিস, এরকম বলবে। জানি খারাপ লাগে, বয়স্ক মানুষ, কিন্তু হয় না বন্ধুরা, যাওয়া হয়ে ওঠে না। এবার উনি যেহেতু আসে ওর জন্য আর যাওয়া হয় না। আবার আজকে আবার দিদা এসেছিলো, হচ্ছে ওই কালকে মাসির বাড়িতে গেছিলাম তো মাসি দিদার জন্য কিছু ফল, মিষ্টি, ফুল এই সমস্ত দিয়ে দিয়েছিল, যাতে দিদা পুজো করতে পারে, মানে ঠাকুরকে দিতে পারে, আর নিজেও পুজো দেওয়ার পরে তো নিজে প্রসাদ পাবেই, ওর জন্য। তাই দিদাকে আবার সেই ব্যাগটাই যে আমি দিয়ে দিচ্ছি, এই ব্যাগের মধ্যে রয়েছে সব কিছু। আর ওই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দিদার একটা নিমন্ত্রণ আছে, সেখানে প্রেজেন্টেশন গিফট করবে, তাই মাসি পাঠিয়ে দিয়েছে যে তোমার কিনতে লাগবে না, আমি তোমাকে দিয়ে দেবো। এই দেখো দিদাকে দিয়ে, তারপরে দিদাকে বললাম বসো, তা দিদা বলছে না বসবো না, আমি বাড়ি যাচ্ছি। বললাম চা খেয়ে যাও, না খাবে না। এবার তা আমি আর আমার শাশুড়ি মায়ের জন্য যে চায়ের জল বসিয়ে দিয়েছি, তারপরে দুজনে চা খেয়ে আমরা আবার সকালে রান্নাবান্না শুরু করে দেবো। এবার কী বলো তো বন্ধুরা, সকালবেলা বসে থাকলে না তারপরে অনেকটাই দেরি হয়ে যায়। সকালে রান্না যদি ওই দেখি কি না 10টা বাজছে, একটুখানি পরে বসবো, একটুখানি পরে করতে করতে না তারপরে অনেক দেরি হয়ে যায়। তাই মা বললো কি যে আমি সবজি কেটে দিচ্ছি, তুই রান্নাটা বসিয়ে দে। তাই মা ওদিকে সবজি কাটছিলো আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তারপরে আবার দেওর উঠে গেছিলো ঘুম থেকে, আর আমার ননদের মেয়ে ও ঘুমিয়েছিল, ওরা দুজন উঠে গেছিলো। তার আমার ছেলে আর ছেলের বাবা দুজনের খাওয়া হয়ে গেছিলো, শ্বশুরমশাই বেরিয়ে গেছিলো, আর দেওরকে আর আমাদের মেয়েকে শ্বশুরমা খেতে দিয়ে দিয়েছিলো। তাই ওদের ওই প্লেটটা ছিল, সেটাকে আমি এবার খুলে নিয়ে এসে ধুয়ে ফেললাম। আর এই সাইডে আমার রান্না বসানো আছে, আজকে আমরা নিরামিষ, বৃহস্পতিবার,
নিরামিষ রান্না করে নিরামিষই খাওয়া দাওয়া আজকে হবে। আজকে রান্না হয়েছিল পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি, আর হচ্ছে লাউ দিয়ে মটর ডাল দিয়ে, আর কচুরলতি করেছি, কুমড়ো আলু সেদ্ধ দিয়েছিলাম। তো বন্ধুরা তখন ভয়েস ওভার দিতে দিতে শাশুড়ি মা ডাকলো, তাই এবার চলে গেলাম ওর জন্য। তার এবার দেখো আমি ওই যে বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে আমি এই সাইডে তো আমার রান্না বসানোই আছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর পূর্ণিমা, এবার থেকে যদিও বা আমরা বৃহস্পতিবার দিন নিরামিষই খাবো, আর আজকে পূর্ণিমা, তাই বাড়ির সবাই নিরামিষই খাচ্ছে। তো মেনুতে ছিল ডাল, আর হচ্ছে পালং শাক ছিল, কুমড়ো ভাজা করেছিলাম, কচুরলতি করেছিলাম, আর সয়াবিন পেঁপে দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি করেছিলাম, আর কাঁচা কুমড়ো আলু সেদ্ধ করেছিলাম। কী বলো তো, একটা একটা করে করতে করতে না তারপর অনেকগুলো করে হয়ে যায়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর গ্যাসে ভাতের জল মানে ভাত বসানো আছে, হয়ে যাবে এক্ষুনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতন আজকে তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওর সঙ্গে।